ভাই দেশি কই দেশি লাভ এলো কই মাছ কি এটা এটা কি মাছ কি মাছ ভাই এটা কালী বাউস এটি বড় হয় বাউস কি ভাইয়া ইশার দিতে পারতো না আসসালামু আলাইকুম সবাইকে। আমরা সবাই মিলে নদী পার হয়ে যাচ্ছি ইকরা হাউজিংয়ে মাছ ধরার জন্য। সো আর দেরি করবো না, সো চলুন সবাই মিলে এই ভিডিওটা উপভোগ করি। দীর্ঘ 23 ঘন্টা পর 24 ঘন্টার মাথায় আমরা এই পশ্চিম পাড়ে আসতে পারছি। কোন পাড়ায়? নষ্ট হওয়ার কারণে আমরা এখানে আসতে পারি নাই। পরে পান্না কাকা আইসা এই যে দিছে একটা হুই পান্না কাকা সর্দার সর্দার কি নিতেছেন? এই যে জাল নিচ্ছি, জাল কি করতেছেন? ওই যে মাছ ধরতে যাবো, মাছ চুরি করতে যাবো। মাছ চুরি করতে যাবো আমরা নদীতে। মাছ চুরি করতে যাবো। এই হচ্ছে আমাদের মাছের সর্দার, যেখানে নামে সেখানে মাছ থাকে না। ওই যে শুনছি এখানে আমাদের কিছু বড় ভাই আছে, একে একে পরিচয় করাই দেই। ইনি হলেন মোহাম্মদ খোরশেদ আলম খসরু, আমার বয়স রেলমন্ত্রী, আইনমন্ত্রী। ছিল মাত্র 19 বছর, তার বয়স হলো 52 বছর। আচ্ছা। এবং সে আগে মাছ ভালো মারতো, কিন্তু আচ্ছা। এখন হ্যাঁ, পোতায় গেছে। কোথায় গেছে কোন দিক দিয়া? আরেকজনের সাথে পরিচয়। ভাই আপনি কিছু বলবেন? এ হলো আমাদের মাইচ্ছা, দ্বিতীয় মাইচ্ছা। আমার পরিচয়টা হলো আমার নাম মোহাম্মদ ফাহিম আশরাফ খসরু। যাই হোক, খুসরু। আমাদের গুরু হইলে যে হাসান সাহেব ওরফে, ঠিক আছে, ওরফে কিছু নাই, রেদু হাসান, সল্লু হাসান, যাই বলেন, ঠিক আছে। সে হাসির আগে দাঁতটা বের হয়ে যায়। সে ওই যে এরপরের কাহিনী হলো এই জায়গায়। বড় ভাই আসসালামু আলাইকুম। এ হলো মাছের সর্দারের জন্মদাতা। হ্যালো লুম্বি। ওই সন্ধানে আমাদের হাত এই যে 1 লিটার মাল নিছি, কি 1 লিটার মাল নিছি, ওখানে ঠান্ডার জন্য আমরা বসে বসে 5 জন খাবো। যেন শরীরটা গরম হয়। এটা গরম হয়। আর এই হচ্ছেন আমাদের জীবন ধারণ সবকিছু, যে একবারে সেফলি আমাদের পৌঁছায় দিবে, মান্নান, আমাদের জীবন বাঁচাবে। উল্টা পাল্টা কিছু এলে আমরা কপাত কত। আমাদের মান্নান চাচা, কুরচি চাচা। আর এই হচ্ছে মাছ ধরাধরির একমাত্র ব্যক্তি। আমাদের আর একজন চাচা আছে, এই যে, আর মাক চোখ মুখ চোখ কথা বলো কাকা, হাসি দিল। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা একটা উদ্দেশ্যে রওনা হয়েছি, এবং উদ্দেশ্যটা হচ্ছে আমরা ফিশিং স্পটে যাচ্ছি। আচ্ছা, সেখানে গেলে অনেক ফিশিং এর সব বড় ফিশিং আছে, এই যে ফিশিং এর সব বড় বড় ফিশিং, এগুলো দেখলে তো বুঝতে পারতেছেন এগুলো কোন ফিশিং হবে। তা আমরা এগুলোর পিছুয়ান নিব না। এই আমাদের ইউনিয়নটা হচ্ছে এরকম। আমরা নারায়ণপুর ইউনিয়নে আছি। আমাদের রাস্তাটা এখানে অনেক ঢলমল করে, কোনো এমপি কাজ করে না। আমি সরকারের কাছে আবেদন জানাই, সে এটা মঞ্জুর করে দেয়। আসসালামু আলাইকুম সবাইকে। এই যে আমরা যেখানে মাছ ধরবো, যেই নদীতে, ইকরা হাউজিং এর যে নদীটা একবারে বুড়িগঙ্গার পাশ ঘেরে চলে গেছে, এই নদীতে এখন আমরা মাছ ধরতে আসছি। আর আমরা আসছি, কারা কারা আসছি দেখতেই পাচ্ছেন। এ হচ্ছে আমাদের প্রধান মাছ ধরার যে আহ্বায়ক বলা হয়, সভাপতি উনি। ভাই কি মিলাচ্ছেন? এটা মাছের খাবার। মাছের খাবার এখানে কি কি দিচ্ছেন ভাই? এটাকে একাঙ্গিনী বলে। একাঙ্গিনী। আর এই যে এইটা কি ভাই? এটা হলো ভুসি আছে, কুড়া আছে, গমেরি আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আর এইটা কি এত কালো কালো, এত সুঘ্রাণ, আচারের মতো ঘ্রাণ আসতেছে, এটা কি ভাই? এটা আসলে দেখলে বোঝা যাবে না যে এটা যে কি ফ্লেভার। এটা হলো একটা মশলা। আচ্ছা, মানে এটাকে আরো একটা নাম বলে। আচারের মতো ঘ্রাণ আসছে, এটা মানুষও খাইতে পারবে নাকি? এটা মধু আছে, তারপর এটাতে বহুত কি বলেন ভাই, মাছও মধু খায়? হ্যাঁ ভাই। কি বলেন ভাই? তারপর আপনার আছে, আপনার ওই অনেক মশলা আছে, এটাতে মিনিমাম 100 পদ মশলা আছে। আচ্ছা ভাই, এইখানে এতটুকু খাবারে কি হবে? এই মাছ এই মাত্র এতটুকু খাবার? এতটুকু দেওয়া লাগবে না, এটা তাহলে এতটুকু এনাফ। কি বলেন? এই 1 কেজি খাবারে এতটুকু এনাফ। কি বলেন, মাত্র এতটুকু? এত মাছে এতটুকু খাবার হয়ে যাবে? এটাতে ঘ্রাণ যেমন। আচ্ছা আচ্ছা, এটা পানির নিচে দিলে জাস্ট ঘ্রাণে মাছ আকৃষ্ট হয়ে ওইখানে চলে আসে, এটার জন্য? অনেক, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখানে কয় টাকার খাবার আছে ভাই? এখানে আছে 750 টাকার। কি বলেন, এতটুকু পচা আচার মাত্র 750? মানে 750 টাকা এটা সহ? এটা সহ? এটার দাম বেশি। দর্শক দেখতেই পাচ্ছেন, এটার দাম অনেক বেশি। এটা হচ্ছে একাঙ্গিনী। এখানে কি কি ব্যবহার করে এটা গুঁড়ো করা হয়? এটা অনেক অনেক
অনেক পদের মশলা আছে আমিও আসলে। বলতে পারি না, আমি কিনে আনছি তো। আচ্ছা আচ্ছা। আর এইখানে সবচাইতে যদি অভিজ্ঞ দুজন লোক আছে, একজন হচ্ছে এই যে আমাদের পান্না আঙ্কেল। আঙ্কেল কিছু বলেন, আজকে যে আমরা মাছ ধরতে আসলাম এই সম্পর্কে কিছু বলেন। না, আজকে ঠান্ডার দিন, হয়তো আমরা মাছ ধরতে আসতে চাই নাই, তারপরও সবের উদ্যোগ নিয়ে আসছি, দেখি খাবার দিয়ে কয়টা মাছ যদি হয়। আচ্ছা আচ্ছা। আমরা তো জাস্ট মাছ ধরতে আসি, আনন্দ, আমরা আনন্দ করি সবাই মিলে। সবাই মিলে আনন্দ করি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি একটু আগে যে খাবারটা বানিয়েছি সেই খাবারটা এখন আমরা এখানে মাছ ধরবো, তাই এখানে ফেলছি। একটু পর আমরা এখানেই মাছ ধরবো। আমরা সবাই রেডি হচ্ছি। এই যে আমাদের পান্না কাকা সর্দার। কাকা এটা কি? এই মাছ পাইছি, মাছ পাইছি। এটা কি কাকা? এটা হচ্ছে আমি ওই মাজায় বান্ধার জন্য, মাজায় ব্যথা তো তাই রশি বেঁধে রাখছি, যেটা আমার ওয়াইফ টানটো দিয়ে রাখতে পারি, মাথা ব্যথা তার জন্য এই রশিটা বেঁধে রাখা হয়েছে। যাক, কিরে তুই রেডি হয়ে গেছিস? ও ভাই এখানে আমাদের বড় ভাই রেডি হবে। ভাই একটু রেডি হন, আমরা একটু দেখি। এই যে আরেক ভাই রেডি হয়ে গেছে, মাছের সর্দার। আর ওই যে কাঞ্চরা আছে, কাঞ্চরা আছে, এখন হাসতে হাসতে কবে বড় মাছটা দেন, বড় মাছটা দেন। তাই আমরা রেডি হচ্ছি। আর এইখানে আরেকজন আছেন। বড় ভাই আসসালামু আলাইকুম। আই ডোন্ট নো, আমি এগুলোতে আসক্ত না। মাছ চোরা, হ্যাঁ? আপনারা সবাই দেখতেই পাচ্ছেন আমরা জাল ফেলেছি। আমরা যেখানটায় খাবার দিয়েছিলাম, খাবার বানিয়ে খাবার দিয়েছিলাম, সেখানটায় আমরা জাল ফেলেছি এবং জালের ভেতরে যে কচুরিপানা পানির উপরে ভেসেছিল সেগুলো পরিষ্কার করছি। এরপর জালের ভিতরে কি মাছ আছে সেটা দেখার আগে আমরা অবশ্যই এই জায়গাটাকে জাল দিয়ে ঘেরা দেওয়ার পরে আমরা হাত দিয়ে হাতিয়ে মাছ ধরার যেই ব্যাপারটা সেটা আমরা করব। আমরা সর্বপ্রথম জাল টানার আগে হাত দিয়ে মাছ ধরবো। আমরা বেশ কিছু হাতিয়ে মাছ ধরি, সেগুলো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটাতে চাপ দিয়ে দিবেন। আর এতে উপকার হবে কি, আপনারা আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলো পাবেন। মাছ ধরছে। না ভাই, আমি এটাই কইলাম ভাই, জালে মাছ উঠতে পারি। এই যে পান্না কাকা, এই বাহুবলী। লয় কাকড়া। না না কাকড়া মারো মারো। না না লাগবে না। এসে গা। আস্তে আস্তে টান দিও, এটা হালকা হালকা। এই জাল হালকা হালকা টান দাও। জাল এনে খুলে দিছো, ঠিক উস্কা 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 উস্কা। এটা সাবধানে, এটাতে মাছ আছে, পিওর শট মাছ আছে। জাল আঙ্গে যেতেছে। ধর জায়গায় রবি কই ধর, বুঝবো না। এই এদিকে তোমন কাকা ইয়াটা ধরেন তো সারাটা। এই যে দিকে, এই যে কি মাছ পেলেন ভাই? গুলশা ট্যাংরা। গুলশা ট্যাংরা। এই ধরো না কে? গুলশা ট্যাংরা। দাও কি? যাও শোলটাই এলো আরেকটা ভাই আরেকটা কি মাছ পেলেন ভাই? মাছ আইবো কেনটা? ট্যাংরা। এই জালটা সারা, জালটা সারাই শালা, তুই তো ক্যামেরা মোর। এই জালটা ইন্দা ফাঁক করে রাখলে মাছ ধরে দিবে। মাছ ধরে দিবে। মাছ বাইরে এসে না এরে কাকে আসছে, কাকে আসছে? এই যে দেখ, এই যে জাল। আরে আরেকটা গুলশা ট্যাংরা, হ্যাঁ? জালটাই নেন না। আরে সিধি সিং একটা কাটা। সিং আছে? দিছে একটা গালা। এর পাইয়ে দিয়ে দিছে।
না না ওই যে হ্যাঁ পাইছি কাছে কি মাছ পেলেন ভাই? কাছে লাডি মাছ। এই মাছগুলো ভাগ করলে আবার কে নিব এটা কি কাটা দিস দিছে। ঠিক আছে কোটা গুলছা আছে হ্যাঁ গোলশা আছে এনে জানো ইন্দা বড় দুটো পেঁচে রাখ নলে মাছ থাকবো না তো রফিক ভাই বনি করে ফেলছে আমার হাত লাগে না 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 পায়ে লাগে না সব তুই উপরে দেখতো আরে দামিয়া এই রে ভাই বুঝলাম না কি সিং কই মাছ কি মাছ ভাই? কই মাছ কই মাছ কই মাছ। তেলা দিয়ে দি এই এদিকে আন ভাই এই যে ধরেন আমি হাতাই তেলা দিয়ে বাজু কেমন জিগিয়া হইছে কি করছিস ভাই এই যে ধরেন আমি হাতাই আরে ভাই ধরেন না হাতাই আমি এইটি কেমন কথা ওটা থোড় এই আপনি ধরা লাগবে না মাছ লো কি মাছ ভাই ধরেন এটা ধরেন ভাই কি মাছ ভাই? এটা ধরেন লাগে এই দেখ জালে কি মাছ এটা মিনি মাছ এটা দেখেন ক্যামেরা দেখেন এটা মিনি পাইছি মিনি মিনি মাছ হ্যাঁ? মিনি চকলেট এই যে কই ধর আমার কা পান্না ধর কি ধর মামি এই দেখে এই যে কই মাছ ভাই কয়টা কি মাছ ভাই দেখি তো ভাই? ও ভাই দেশি কই। দেশি লাভ হ্যালো কই মাছ। এই যে আপনি ফুকা করছে ভাই এত মাছের সাথ দিল মাছ কে তো এই শিং মাছ হ্যাঁ বেটা কি কর আমার দিছে কাটা করলাম না কি কর আমার দিছে কাটা জালটা ইন্দা ভালো হয়েছে ভাই শিং মাছ। জাল দাও মনে পিছন দিয়ে উঠতে রয়েছে। জাতের মাছ ওর ভিতর বাম বুঝতে প্রচুর ওটা দিয়ে ওটা বড়টা দিয়া ভাই কত এইটা কি এটা কি মাছ ভাই? শাকার মাছ শাকার মাছ। ভাই ভাই বাইরে এটা হলো দেশের এই দেখেন এটা মারার সিস্টেম এই কাঁটাটা ভাঙলাম সুই ঢুকে না ও ভাই সাব। সিংডা কি ভাই কি? শিং মাছ। এই যে এই যে এই যে ও ভাই সাব ঠিক আছে শিং মাছ। এটাকে বলে এই সারা তুই পাস করা এদিকে গেলাম সেই আছে শিং শিং দেশি শিং। দেখছো দাও না দিব না হাম দে শালা যাও আগে ভাই এই যে ভাই এই যে আপনি পাড়ি জায়গা দেন তেলাপিয়া মাছ ও ভাই তেলাপিয়া পাইছে ভাই। পাই না দানা একটা মাছ পাইছি না হাই, হাই। খসে চেপে যা পেপে খা এই যে আমাদের তখন ভাই এই যে পান্না কাকা ধরো বল আছে আর এই যে খুশিয়াত ভাই আমাদের ও ভাই সাব। এই সুন্দর মতো ভিডিওটাই ক্যামেরাটা সুন্দর মতো রাখ কর দেখ বিজাল এটা সব। সিং আছে কো ওরে রে সিং আছে 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 ভিডিও জাল টান দিবি জালের ভিতরে লাগছে সব বাইরে গেছে। তলা টান দে ওই তলা তে টান দে ও মাছ নামে কলঙ্ক এই রূপ গেলে বেড়া বলা কইছি এই যে আমাদের হাসান ভাই ভাই আমার কথা আপনি শুনেন নাই আমি যেটা কিছু মেটাতে দিলেন জালটা লন নিচের জালটা ধরে দেখি তো ভাই কি কি মাছ। খায় ও রেহেঙ্গা ভালোই মাছ। নিচের জালটা কই এই নিচে কই নিচের জাল পাইছো এই যে এটা কি মাছ কই এই যে কই নিচের জালটা কই কি করা অফ করে দিন ভাই। নিচের জাল মেলো মেলো ফুকা মেলো এই যে
এই যে একটা পুঁটি মাছ, এই যে ভাই দেশি পুডি দেশি পুঁটি। এই যে হাসান ভাই, এই যে ভাই দেশি পুটি ভাই। রাখ রাখ এই সর তুই সর কিশোর তুই সর দেই এন্ড ধর ওই সিং ওই সিং। এই দরিস্তা রাখ না এই বেটা সর। এটা কি মাছ খোলসা খোলসা। আর কাঙ্গালি তুই তো পারছ না সিংটা এটার ভিতরে। হ্যাঁ কইটা কই এন্টার ওই যে কইটা আছে এই যে কাকড়া। কই না সিং আছে রান এই যে বিশাল সাইজের পুডি মাছ রে, বিশাল সাইজের পুঁটি মাছ। সাইজের পুডি মাছ। কাকড়া দুটো না অন্য ভাই কাকড়া দুটো রান দেবে মরে আনো কথা কথা না। সিংহে ব্যথা করবে না সিংহ আমার ট্যাংরা পড়া ধরতে কেমন তো কোয়াচটা দেখো। শিং মাছটা গেল কই? এটা কি এটা এটা কি মাছ? কালীবাউস। কি মাছ ভাই এটা? কালী মাছ। কালীবাউস। এটি বড় হয় বাউস এটা ফালায় দি হ্যাঁ এটা ছেড়ে দেন। আবার বড় হবে ওই পিছনে ছিল। ছেড়ে দেওয়া হয়েছে। এই যে ছেড়ে দেওয়া হয়েছে। চলে গেছে। আল্লাহ দার দিব আসলে আর মাছে কথা এই আরেকটা এটা দিয়ে এটা ছেড়ে দেন ভাই। এটা না ভাই, এটা হে লুলা, ওটা লুই পিস কিনে দিছিল ভাই। লুলা কোথাকার। চিন্তা করে আমরা এই সব মাছ অনেকেই আমরা ধরি কিন্তু আমরা নেই না চিন্তা করো। শিং আছে জায়গায়। অনেক ট্যাংরা মাছ দেখছিলাম কই। এই যে ভাই আরেকটা মাছ ভাই, খোলসা খোলসা। এই মাছ এখন আর পাওয়া যায় না এটা খুবই রেয়ার মাছ। ব্যান হয়ে গেছে ই, দেখ কই মাছটা কো শিংটা কই? শিংটা কই কই মাছটা কই কেমনে ধাপ দিলিস তোরা এই যে কই ওই মাছ কইটা আছে কই এই যে কইটা? আরেকটা এই যে ভাই, এটা কি ভাই? রোহিঙ্গা দেখ দেখেন এই যে ভাই, অরিজিনাল দেশি কই? কালারটা দেখছেন নাইস কালার এই যে আরেকটা সাকারিয়া মাছ। বানাই নিবা এই কিনিও কই হালাম গলা শিংটা গেল না হইছে হইছে। ভাই কি হইব না তো আমরা এখানে বেশি মাছ পাইনি, কিন্তু পরের যে আমরা জালটা ঘেরাও দিব সেখানে ইনশাআল্লাহ ভালো মাছ পাবো ইনশাআল্লাহ।